আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। সো আজকে আমি চলে যাচ্ছি বাংলার তাজমহল, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মধ্যে বাংলার তাজমহল অবস্থিত, সেখানে আমি চলে যাচ্ছি। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। সো এখন আমরা তাজমহল যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আমি, আমার আম্মু, আমার আব্বু প্লাস আমার বোন, আমরা চারজন এখন তাজমহলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা প্রথমে বন্দর থেকে রেল লাইনের অটোতে উঠলাম। তারপরে অটো দিয়ে আমরা মদনপুর চলে গেলাম। মদনপুর থেকে এখন আমরা তাজমহল ডাইরেক্ট সিএনজি নিয়েছি। ডাইরেক্ট সিএনজিতে যেতে 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 এখন আমরা প্রায় পৌঁছে গেছি। বেশিক্ষণ লাগে না, মোটামুটি কম সময়ে আমরা পৌঁছে গেছি। মনে করছিলাম যে মোটামুটি অনেক সময় লাগবে, বাট আল্লাহর রহমতে ভালো মতো ঠিকঠাক মতো টাইম মতো পৌঁছেছি। সো এখন দেখেন, এখানে ঢোকার পরে দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের অনেক কিছু আছে। এখানে জামদানি শাড়ির দোকান আছে, তারপরে খাবারের দোকান আছে, হোটেল আছে, তারপরে কিছু পছন্দসই জিনিস আছে, ছোটদের খেলনা আছে। এই যে দেখুন, আমরা তাজমহলের ভিতরে এখন ঢুকে যাব। এটা হচ্ছে ভিতরে যাওয়ার গেট, গলির মতো করে গেট করছে। তারপর এখান থেকে আমরা এখন টিকিট নিয়ে নিব। দেন টিকিট নিয়ে এখন আমরা ভিতরে ঢুকে যাব। সো দেখুন, আমরা এখন টিকিট নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি। দেন টিকিট নিয়ে ভিতরে ঢোকার পরে জাস্ট ওয়াও, অনেক ভালো লাগছে। এখান থেকে দেখতে অনেকটা মানে আগ্রার তাজমহল এরকম একটা হল থেকে এরকম সিন দেখা যায়, ঠিক ওইরকমই সিন, ঠিক না? সো আমার কিন্তু অনেক ভালো লাগছে। এখানে অবশ্য এই তাজমহলটা ছাড়া দেখার মতো আর কিছুই ছিল না, তবুও তাজমহলটা দেখতে পেরে আমার খুবই ভালো লাগছে। অনেকদিন ইচ্ছে ছিল এখানে আসার, জাস্ট ফাইনালি আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। তারপরে এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, অ্যান্ড একটু ভিডিও ক্লিপ তো নিতেই হয় যেহেতু আসছি। দেখেন, এখানে একটু ভিডিও ক্লিপ নেওয়া শেষ করে এখন আমরা চলে যাব উপরে। উপরে চলে যাওয়ার পরে এটা হচ্ছে তাজমহলের গম্বুজটা, যেখানে উঠে একটু ভিডিও ক্লিপ নিলাম। তারপর এখানে আমরা পিরামিডে চলে আসছি, রাজমণি পিরামিড। পিরামিডের ভিতরে ঢুকে গেলাম। অ্যান্ড পিরামিড আর তাজমহলের টিকিট দুটো একসাথে অ্যাড করা, একসাথে টিকিট কাটা হয়। তারপরে পিরামিডটা ভালো মতো একটু ঘুরতেছিলাম। এখানেও একটা পিরামিডের মমি ছিল, মমির, যেখানে আমরা ঢুকি নাই। ভিতরে মমিগুলো দেখে অনেক ভয় লাগতেছিল, তাই আমরা ভিতরে ঢুকি নাই। এখানে সুন্দর একটা এরিয়া আছে, যেখানে লাভের মতো অনেকগুলো সিট আছে। তারপরে ওখানে একটু ছবি টবি তুলে আমরা এখন আশেপাশে ঘোরাঘুরি করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। অ্যান্ড আজকে আমার ভালোই লাগছে মোটামুটি, কিন্তু এখানে একবার আসছি আর মনে হয় না আসা হবে, কারণ অত ভালো কিছু দেখলাম না। জাস্ট তাজমহলের গম্বুজ, তাজমহলের ভবনটা ছাড়া আর পিরামিডটা ছাড়া ওরকম কিছু দেখলাম না। তারপরে বের হয়ে একটু আইসক্রিম খাবার টাবার খেয়ে তারপরে এখন আমরা আবার গাড়িতে উঠে গেলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তারপরে সিএনজি দিয়ে এখন আমরা এখানে রেল লাইন চলে আসছি, সরি মদনপুর চলে আসছি। মদনপুর থেকে এখন আমরা ডাইরেক্ট বাসায় অটো নিব। দেন দেখুন, এখানে একটা ওভারব্রিজ পার হয়ে আমরা রাস্তা পারাপার হচ্ছি। এই যে দেখুন, ওভারব্রিজটা পার হয়ে এখন আমরা গাড়িতে উঠে যাব। অ্যান্ড গাড়িতে উঠে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সো ভিডিওটা সবার কেমন লাগছে? আশা করি ইনশাল্লাহ ভালো লাগছে। আপনারাও যারা ঢাকার এদিকে আশেপাশে আছেন, ঢাকার আশেপাশে থাকলে অবশ্যই তাজমহলটা এসে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আজ থ্যাংকস ফর ওয়াচিং। উফ, একটা জিনিস তো দেখানোই হয়নি। আমি কিন্তু তাজমহল থেকে একটা কাঠের তাজমহলের আকৃতিতে করা একটা তাজমহল নিয়ে আসছি। এই যে দেখুন, ভিতরে লাইট জ্বলতেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।